আজকে আমরা যাচ্ছি রংরাং ক্রিস্টং পাহাড় সামিট করতে। আমাদের টিম 10 জন সদস্য। আমাদের গাইড হিসেবে যাচ্ছে মিন্টুদা। মিন্টুদা আমাদেরকে আলীকদম উপজেলার আমতলী ঘাট থেকে স্পিডবোটে করে নিয়ে যাচ্ছে। আমরা নামবো দুশ্রী বাজারে। এই যাত্রার পথে একটা চিন্তার বিষয় হলো তারা কখনো ট্রেকিং করেনি, সেজন্য অনেকেই এখানে খুবই চিন্তিত। আমাদের শিপন ভাই স্পিডবোটে শুয়ে শুয়ে যাচ্ছে, আর এখানে তোয়েনখালে পানি একেবারেই কমে গেছে। গরমকাল সেজন্য। তাই আমাদেরকে মাঝে মাঝে নেমে যেতে হয়েছে, এবং মাঝে মাঝে এমনও হয়েছে নৌকাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়। দুশ্রী বাজারে আসার আগে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে আমার শাওনদা, চাঁদপুর থেকে এসেছে আমার কাছে বেড়াতে। আমরা দুইজন আজকে একসাথে হলাম অনেক দিন পর। আমি 1 বছর আগে চাঁদপুরে গিয়েছিলাম ইলিশ মাছ খাওয়ার জন্য শাওনদার কাছে। শাওনদার সাথে পরিচয় আমার ফেসবুকে, তারপরেও খুবই একদম মনে হয়েছে অনেক আগের পরিচয়। যেভাবে আমরা পরিচিত হলাম তখন থেকেই আমাদের যোগাযোগ আছে। দুশ্রী বাজারে এসে আর্মিদের কাছে আমাদের চেক আউট শেষে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। আমরা বলেছিও রংরাং এবং ক্রিস্টংয়ে যাব। আর এখন ক্রিস্টং রংরাং পাহাড়ের দিকে যাওয়ার জন্য এই পাহাড় দিয়ে উঠছি। এই যাত্রার সবথেকে কঠিন হচ্ছে আমাদের কাছে জগৎচন্দ্র পাহাড়টা আমাদের বেয়ে চলা, কারণ এই পাহাড়টা অনেক খাড়া এবং দীর্ঘ, কারণ অনেক লম্বা একটা পাহাড়। এখানে আমাদের যেহেতু সবাই নতুন, তাই তাদের কাছে খুবই কষ্ট হয়েছে। চূড়ায় পৌঁছে যায় তখন মানুষের অবস্থা, কেউ গাছে এলান দিচ্ছে, কেউ শুয়ে পড়ছে। আমরা জগৎচন্দ্রপাড়া পাহাড়টা প্রায় শেষ করছি, উঠতে উঠতে প্রায় চূড়ায় এসে গেছি। আমরা এখনও জগৎচন্দ্র ত্রিপুরার পাহাড়টা উঠছি। তার মধ্যে আমাদের সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এদিকে দুইজন লাস্ট পারসন, আর বাকিরা উঠে গেছে। এই পাহাড়টা আগেই বলেছি, এই পাহাড়ে ওঠার সবথেকে কঠিন বিষয়, কারণ এই পাহাড়ে অর্ধেক উঠে অনেকে নেমে যেতে চাচ্ছে, তারা ক্যান্সেল করতে চাচ্ছে তাদের ট্যুর। তবুও আবার কয়েকজনের খুবই আগ্রহ যে রংরাং ক্রিস্টং দেখেই যাবে। আমাদের সামনে দেখা যাচ্ছে রংরাং রেঞ্জ, রংরাং পাহাড়টা। এই পাহাড় এমন একটি পাহাড় যারা উঠে তাদের সবাইকে হাঁপিয়ে ছাড়ে। অনেকটা পথ চলে এসেছি, এখন আমরা নেমে যাচ্ছি। আর পাহাড়ে অন্ধকারও চলে আসছে ধীরে ধীরে। আমাদের গন্তব্য এখনো পৌঁছায়নি, গন্তব্য আরও অনেক দূর আছে। তবে হাঁটতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা পাড়া দেখতে পাবো না ততক্ষণ হাঁটতে হবে আমাদেরকে। 3:34 রওনা দিয়েছি, এখন 5:48 বাজে। আমরা একটা পাড়াতে এসেছি, এই পাড়ার নাম জানি না এখনো। কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি, তবে এখানে অনেক বড় একটা আম গাছ ছিল, আমাদের পিছনে রয়ে গেছে। মনে হলে এই পাড়াটা অনেক পুরনো হবে, কারণ গাছ দেখেই বুঝতে পেরেছি পাড়াটা অনেক পুরনো। এখন বাড়ি বাড়ি সোলার বাতি জ্বলছে। পাড়ার নাম নতুন পাড়া বলছে, কিন্তু আমার মনে হয়েছে বিশাল একটা বড় আম গাছ দেখে মনে হলো এটা অনেক পুরনো পাড়া হবে। তবে নাম জানলাম এটা নতুন পাড়া। আমরা অন্ধকার অবস্থায় আরও যাচ্ছি, আমাদের গন্তব্য আরও দূরে। আমরা হাঁটতেই থাকবো যতক্ষণ পর্যন্ত সামনে আরেকটা পাড়া না দেখি। আমরা যে পাড়ায় ফেলে এসেছি সে পাড়াটা তঞ্চঙ্কা সম্প্রদায়ের পাড়া। এখান থেকে শুরু হয়েছে আমাদের ট্যুর সদস্যদের মাথা খারাপ অবস্থা। আমাদের বাপিদা ভগবানকে ডাকতে শুরু করেছিল এইখান থেকে। চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না,
আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে। আমাদের মূল রাস্তা ছিল বাম দিকে। আমাদের মিন্টুদা আমাদেরকে সোজা রাস্তা নিয়ে গেছে। অবশেষে দেখা পেলাম আমরা ভাঙা একটা জুমঘর। সেখানেই আমাদেরকে অনেকক্ষণ থাকতে হয়েছে। এখন আমরা শুনশান একটা জুম ঘরে বসে আছি, বিশ্রাম নিচ্ছি। কারণ আমরা হাঁটতে হাঁটতে এখন প্রায় কয়টা বাজে? এখন 7:21 বাজে। আমরা পাড়ার কাছাকাছি এসে এখানে 2টা জুম পেয়েছি। প্রথমটাতেই আমরা পেয়েছি, এটাতে অনেকেই ক্যাচ করতে পেরেছি পাড়ার কাছাকাছি এসেছে কারণ ফুল বাগান দেখে। কারণ ফুলের বাগান তারা ভিডিওতে দেখেছিল। তারপরে ওটা ক্রস করে যখন আবার এসেছি তখন আমরা রাস্তা ভুল করেছি। রাস্তা ভুল করে এখন আরেকটা জুম ঘরে আছি। এখানে এই জুম ঘরটা একদম খোলামেলা, বাতাস দিচ্ছে প্রচুর, ঠান্ডাও হচ্ছে আস্তে আস্তে। যেহেতু এখন কিছুক্ষণ আগে এসেছি তাই তেমন ঠান্ডা লাগছে না। কিছুক্ষণ পর হয়তো আরও বেশি ঠান্ডা লেগে যাবে। এখন আমরা অনেকজন আমরা একসাথে আছি। আমাদের গাইড রাস্তা ভুল করেছিল, শাওনদা এখানে আছে। এখন চুপচাপ। এখন আমরা পাড়াতে খবর দিয়েছি একটা লোক নিতে আসবে আমাদেরকে, না হলে আমরা বের হতে পারবো না এই পাহাড় থেকে। এই পাহাড়ের ট্রেকিং করার মধ্যে সবথেকে সমস্যা হচ্ছে ট্রেকিংয়ের সময় যদি রাত হয়ে যায় জঙ্গলে, তখন পাহাড় মানুষকে কিন্তু রাস্তা লুকায় ফেলে। তো এরকম ঘটনা অনেক ঘটেছে, যারা পাহাড়ে থাকে তারাই বোঝে। তো আজকে সেই ঘটনা হয়েছে। আমরা যে রাস্তা আমরা পরিষ্কার করে দেখেছি এটাই ঠিক, সেই রাস্তা দিয়ে এসেই তো আমরা ধরা খেয়েছি। দেখতে পেলাম শেষে একটা ভাঙা ঝুমঘর। এই ঝুমঘরটা গত বছর করেছে। তারপর আমরা অনেকজন একসাথে আছি যেহেতু, সেজন্য ভয় নেই। আমরা আজকে রাতেই আবার খুঁজে বের করব। আমরা 2 ঘন্টারও বেশি ভুল রাস্তায় হেঁটেছি, সেজন্য আমাদেরকে প্রচুর কষ্ট করতে হয়েছে। সবাই কষ্ট পেয়েছে। কি আপনার শীত লাগছে? শকতদার শীত লেগে গেছে এতক্ষণ। আমরা সবাই বসে আছি, খুব ক্লান্ত লাগছে। ক্লান্ত, একদিকে ক্লান্ত আরেকদিকে রাস্তা ভুল। খুবই ভালো লাগতেছে পাহাড়ের ঠান্ডা বাতাসটা। কারণ আজকে এই যে রাস্তা ভুল হয়ে আমরা কেমন কেমন লাগছে আপনার? আমার কাছে তো ভালো লাগতেছে। শাওনদা কেমন লাগছে? কষ্ট লাগতেছে কিন্তু তারপরেও একটা ভালো লাগা কাজ করতেছে, ঠান্ডা বাতাস। এই যে ট্রেকিং করে আসলেন, এই অভিজ্ঞতা কেমন লাগছে? রাস্তায় কেমন? সেটা খুবই কষ্টের, সেটা খুবই কষ্টের। ওনার নাম কি জানি? শিপন। শিপন ভাই কেমন লাগছে আপনার? ভালো লাগতেছে, আবার কষ্ট পাইছি অনেক, বুঝলাম না। দুদিন ঘুম নাই তো, হ্যাঁ। এই জন্য। আর আসবেন পাহাড়ে? এই মুহূর্তে কি মনে হচ্ছে? এই মুহূর্তে আর আসা উচিত? তার মানে ছাড়বে না? হ্যাঁ, তারেক ভাই বলেন। তারেক ভাই হচ্ছে এই টিমের মধ্যে সব থেকে স্ট্রং ব্যক্তি। আপনার কেমন লাগছে আজকে? জঘন্য লাগছে আমার কাছে। জঘন্য কেন? পথ ভুল করে বেশি পথ হাঁটলাম, সেই জন্য। সব থেকে খারাপ অভিজ্ঞতা হচ্ছে এটা। 2 ঘন্টা আগে পাড়ায় পৌঁছার কথা, 2 ঘন্টা পরে এখনো কোনো ডিসিশন হচ্ছে না যে আমরা পাড়ায় পৌঁছতে পারবো কখন। তাহলে কেমন লাগে কথা আপনি বলুন। এখন আমরা আবার রওনা দিচ্ছি, দেখা যাক আমরা পথ খুঁজে পাই কিনা। কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, অনেকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার রওনা দিচ্ছি। এখন আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে। এই ভাঙা ঝুমঘর, এখানে তো থাকা যাবে না রাতে, অনেক শীত, বাতাস প্রচুর। আমরা আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছি, চলে আসেন। প্রচুর শীত, আবার হাঁটা শুরু করলে গরম চলে আসবে শরীরে। এই নামনিটা অনেক ঢালু, একদম ঝিরিতে পানি পড়ার শব্দ শুনছি আমরা। বাঁশের কঞ্চিটাও খুবই ধারালো আছে ওখানে, আমি দেখছি। পানির পাইপ দেখে আমরা চিহ্নিত করেছি এই আশেপাশে পাড়া আছে, কিন্তু আমরা সেই পাড়াটা ধরতে পারছি না। কোথায় সে পাড়া? এখানে না, মূলত
এই যে এই 2 ভাগ রাস্তা, আমরা এখানে ভুল করেছি। আমরা এই দিকে না গিয়ে এখান থেকে এসে আমার এই দিকে চলে গেছি সোজা। এই বাঁকা একটা রাস্তা ছিল, এদিকে না গিয়ে। এই যে আমরা এবার সঠিক পথে যাচ্ছি। এবার ঠিক আছে। এটাও খাড়া মনে হয়। আমরা ওই পথ দিয়ে আসছিলাম। একটা আবার সেতু দেখতে পাচ্ছি, খুব নড়বড়ের সেতু। এই যে আমাদের রাস্তা। কে নিতে আসছে উনি? কয়জন আপনারা? 2 জন? আমাদেরকে নিতে আসছে যে? ও ধন্যবাদ। ওখানে জিরি থেকে বিস্কুট খাইতে হবে, ওখানে বিস্কুট খাইতে হবে। খাওয়াবো চলেন। আপনার নাম কি? মেনরমরু। ও খুব কঠিন, আমরা হারাই ফেলছি রাস্তা। হ্যাঁ 2 জন নিয়ে এসেছে আমাদেরকে, রাস্তা হারাই ফেলছি সেজন্য। ওরা নিতে না আসলে আমরা একেবারেই আজকে পৌঁছতে পারতাম না পাড়াতে। রাস্তা ডান দিকে? ও আমরা পাড়ার থেকে বেশি চলে গেছি না? আগে থেকে আপনাদের চাটি কি ডানের, আর এখান থেকে ওখানে আসছে যে 2টা রাস্তার মধ্যে বামের রাস্তা আছে। ও এটা হচ্ছে ডানের। পাড়ার থেকে বেশি চলে গেছি আমরা। এখন আবার জঙ্গল দিয়ে যাচ্ছি। মেনাং পাড়া এসে গেছি আমরা। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 8:20। এখন এই যে পাড়া, মানুষের বাড়ি এই তো দেখা যাচ্ছে। অবশেষে আমরা আসছি ম্যানয়াং পাড়াতে। আমরা সবাই উঠে গেছি, মাত্র পৌঁছেছি। আমাদের জন্য ভাত রান্নার ব্যবস্থা করেছে আসার মাত্রই। তিনি আমাদের 11 জনের জন্য ভাত রান্না করবেন। আর এদিকে এনারা হচ্ছে আমাদেরকে রিসিভ করতে এসেছে।